বাইরে আমার বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব যখন শেষ 4-5 দিনের ভিতরে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, আল্লাহর হাবিব মাঝে মাঝে জ্বর আসেন, মাঝে মাঝে সুস্থ হন, আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। মসজিদে কখনো যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। শেষবারের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে যখন বিদায় নেবেন, জান্নাতবাসী হয়ে যাবেন, আজরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর হাবিবকে ডাক দিবেন। এই দিকে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পাশে বসে নবীজির প্রেমে নবীজির মায়ায় বসে বসে তিনি কাঁদতেছেন। হঠাৎ করে বাহির থেকে আল্লাহর হাবিবকে যখন সালাম জানানো হলো, হযরত মা ফাতেমা খাতুন জান্নাত তিনি বলছিলেন, বাহির থেকে কেউ ডেকো না, আমার আব্বা জানো অসুস্থ মানুষ, কথা বলার তার সময় নাই, এই মুহূর্তে কে ডাকতেছে? আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, তুমি তাকে ধমক দিও না, তুমি তাকে ভর্ৎসনা করো না। এমন একজন আমার কাছে এসে উপস্থিত হয়েছে, আমার কাছে আসতে অনুমতি চায়, কিন্তু তামাম দুনিয়ার কারো কাছে আসতে সে অনুমতি চায় নাই। ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এমন একজন আজকে ডাক দিচ্ছে, যার কণ্ঠতে আমি বুঝতে পেরেছি আমার কাছে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর হাবিবের কন্যা আমাদের আম্মা জান জান্নাতের সর্দারনী হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত আরো করুণ কান্না জুড়ে দিলেন, তার আব্বার মায়া মহব্বতে কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তোমার কানটা আমার কাছে আনো। মুখের কাছে আনলেন। আল্লাহর হাবিব কানে কানে মা ফাতেমাকে যেন কি বললেন। মা ফাতেমা হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাতেমা তোমার কাছে আমার আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব কি কথা বললো, যার কারণে তুমি হাসতেছিলে, মনটা তোমার খুশি ভাব দেখা গেল। হযরত মা ফাতেমা বলছেন, ওই সময় আমার আব্বাজান আমাকে বলতেছিলেন, ফাতেমা তুমি কেঁদো না, তুমি মন খারাপ করো না, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমি জান্নাতের বাসিন্দা হতে যাচ্ছি, আমার দুনিয়া ত্যাগ করতে হচ্ছে, আর আমার সাথে আমার আহলে বায়তের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই সময়ের থেকে 6 মাস পর্যন্ত জীবিত ছিলেন, আর এই 6 মাসের ভিতরে তার আহলে বায়াতের ভিতরে থেকে কেউ ইন্তিকাল করে নাই। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরতে মা ফাতেমাই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হাবিবের কাছে চলে গিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাম আসলেন, অনুমতি নিলেন, রাসূলের কাছে আসলেন। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আল্লাহ পাক ইন্তজার হয়ে আছেন, আল্লাহ পাক আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সহ আল্লাহ পাকের আরশে আজিমের যেই জায়গাতে আপনার পছন্দ, ওই জায়গাতে আপনি যদি চান, আল্লাহ পাক আপনাকে কবর দিয়ে দিবেন, ওই জায়গাতে আপনাকে আল্লাহ পাক সমাহিত করবেন। আপনি যদি চান, আল্লাহ পাকের আরশে আজিম আপনাকে দাফন করা হবে। আপনাকে আল্লাহ পাক এই প্রতিশ্রুতি দান করেছেন, আপনি কি আল্লাহ পাকের কোন প্রতিশ্রুতি রক্ষা করবেন, কোনটা আপনি গ্রহণ করবেন? আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল আমিন, আমি জানতে চাই, আল্লাহ তার আরশে আজিমে আমাকে কবর দিবেন, প্রথমের থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার জন্য আল্লাহ পাক জায়গা সুন্দর করে রেখে দিয়েছেন। আমি জানতে চাই, আমার গুনাহগার উম্মত তারা দুনিয়ার
যখন তারা দুনিয়ার ভিতরে তাদের ইন্তেকাল হবে, দুনিয়াতেই তাদের কবর হবে, আর আমি আল্লাহর হাবিব আরশে আজিমে থাকব, আসমানে থাকব, তা হতে পারে না। আমার গুনাহগার উম্মত এই জমিনের ভিতরে ঘুমিয়ে থাকবে, আর আমি আল্লাহর হাবিব আমার উম্মতের সাথে এই জমিনের ভিতরেই থাকব। আমি আল্লাহর আরশ আমার সমাহিত হোক, এটা চাই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। আমি পবিত্র কুরআনুল কারীমের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলেই সোনালী আয়াত আবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারাকান মারহাবা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ পাক আমার বান্দাদের কাছে দুইটা বস্তুর বিনিময়ে, কয়টা? দুইটা বস্তুর বিনিময়ে আমার জান্নাতকে আমার বান্দার জন্য আমি বিক্রি করব। দুইটা বস্তুর বিনিময়ে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আমার আল্লাহ আমার বান্দার জীবনের বিনিময়ে আমি বান্দার কাছে আমার জান্নাতকে উপহার দিব। যেরকম মারহাবা। আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, একটা হলো তার জীবনকে আল্লাহ রাস্তায় কুরবান করা, দুই নম্বর হলো ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, একটা হলো তার রাস্তায় জীবন কুরবান করে দেওয়া, দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় তার ধন সম্পদগুলো কুরবান করে দেওয়া। যেরকম মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, বিদায়ের সময় তার ঘরে কিচ্ছুই ছিল না। যেরকম সুবহানাল্লাহ। এসমশক পানি ছিল, সামান্য খেজুর ছিল, এবং আল্লাহ পাকের রাসূল বলেন, আয়েশা তুমি দেখো আমার ঘরের মধ্যে আরো কিছু আছে কিনা। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর এই ঘরের মধ্যে মাত্র 7টা আশরাফি দিরহাম দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর হাবিব দুনিয়া ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যাব, অথচ আমার ঘরে 7টা আশরাফি মুদ্রা থাকবে, স্বর্ণরূপ্য থাকবে, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব না। আমার দুনিয়ার ত্যাগ করার আগ পর্যন্ত এই 7টা আশরাফি দিরহাম গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে বন্টন করে দাও। আমি আল্লাহর হাবিব দুনিয়া ত্যাগ করে চলে যাব, আমার ঘরে কোনো স্বর্ণরূপ্য দিনার দিরহাম থাকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। দোজাহানের বাদশা, দোজাহানের বাদশা আল্লাহর হাবিব যদি চাইতেন, আল্লাহ পাকের রাসূলের ইশারায় তার শাহাদাত আঙ্গুলে উঁচু করতেন, আল্লাহ পাক উহুদ পর্বত রাসূলের জন্য আল্লাহ পাক সোনার পাহাড় বানিয়ে দিতেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব যদি চাইতেন তার পায়ের নিচের থেকে স্বর্ণের খনি আল্লাহ পাক তৈরি করে দিতেন। দুনিয়ায় যত স্বর্ণের খনি, রৌপ্যের খনি, হীরা মণি মুক্তার খনি তামাম দুনিয়াতে যত আছে সব আমার নবীর উসিলাতেই হইছে। নবীর চরণ তুলি যেই জায়গাতে পড়েছে ওই জায়গাতেই আল্লাহ পাক স্বর্ণ রৌপ্যের খনি বানিয়ে দিছে। ভাইরা আমার, খেয়াল করে দেখুন, যত সোনার খনি, যত রৌপ্যের খনি
যত হীরার খনি, যত ডায়মন্ডের খনি, যত তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, কেরোসিনের খনি, যত প্রকার খনি আছে সব খনিগুলো কিন্তু সৌদি আরব, আরব মহাদেশের ভিতরে, ওই আরব কান্ট্রির ভিতরে আল্লাহ পাক দান করেছেন। এটা কেন? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরব জাহানে জন্মগ্রহণ করেছেন। তার কদম মোবারক যেই ভূমির মধ্যে পড়েছে, যেই জায়গাতে আল্লাহ পাক তার কদম দুলি ফেলেছেন, ওই জায়গাগুলোতেই আল্লাহ পাক বরকত করে দিয়েছেন। ওই জায়গাগুলোতেই আল্লাহ পাক তামাম দুনিয়ার সেরা সেরা খনি বানিয়ে দিয়েছেন আমার রাসূলের চরণ ধুলির উসিলাতেই। যেরকম সুবহানাল্লাহ। স্বর্ণের খনি, যত রূপের খনি, তেলের খনি সব আরব কান্ট্রিতে। কেন? এটার একমাত্র কারণ হলো আমাদের দয়ার নবী মুহাম্মদুর, যেরকম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক যেই ভূমিতে পড়েছে, ওই ভূমিতে আল্লাহ পাক বরকত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ভূমিতে গিয়েছিলেন। আমরা সকলেই ঘটনা জানি। তায়েফবাসীরা তাকে এত পাথর মারছিল, আল্লাহর হাবিব একবার করে নয়, দুইবার করে নয়, তিন বার করে আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গিয়েছিলেন।